এটা হচ্ছে রবিবারের ভিডিও। রবিবারে সকালে উঠে কোনো দিকে না তাকিয়ে আমি কিন্তু সোজা চলে গেছিলাম বাজারে। আমি বৌদি মানে ভেবলিকে বলেছি যে তুমি কি যাবে, তো স্কুটি নিয়ে যায় বললো দিয়ে, আমি বললো তুই আমাকে বললো তুই গেলে টোটো যাবো। আমি চলো তাহলে। টোটোয় যখন গেছি এবার টোটো ভর্তি করে সব বাজার দেখো তুলে নিয়ে এসেছি। মানে কি এমন আনিনি, আমি বলছি এক সপ্তাহ আর বাজার ঘাট কিচ্ছু করবো না। আর পাট শাক দেখেছো কত সুন্দর, আমাদের এখানে কিন্তু সিজনে আমরা পাট শাক পাই না, আর সিজন ছাড়া পাট শাক ধনেপাতা মানে মূলো এত সুন্দর পাওয়া যায়। তো যাই হোক সব কুটে কাটে ধুয়ে ধায়ে নিয়েছি। দেখো ভেন্ডি সেদ্ধ করব, নেনুয়া ভাজা করব, আর এখানে পাট শাক দিয়ে ডাল করব। এই ডালটা পুরোটাই কিন্তু পাট শাক দিয়ে করব, কেননা পাট শাকের ডাল আমার ভালো লাগে, আর ভেবলিকেও একটু দেবো, ভেবলি পছন্দ করে। আর শসা পেঁয়াজ কেটে নিয়েছি। আজকের খাওয়া দাওয়া এইটুকু, কেননা অনেকটা বেলা হয়ে গেছে আর আমাকে এখন আবার পুজো পাঠ করতে হবে। তো এই যে ডালটা লাস্ট হতে হতে আমার গ্যাস শেষ, দিয়ে আবার গ্যাস লাগিয়েছে। মানে যেদিন দেরি হয় দেখবে চারিদিক থেকে দেরি হতেই থাকবে, কাজ করে এগোতেই পারবে না। যাই হোক করে রান্না বান্না করে তারপরে এই যে চলে এসেছি পুজো করতে। আর পুজো করতে একটু দেরি হয়, কি বলো তো, ফল টল দিয়ে, ফল মানে এনেছি যখন আছে যখন, তখন আমি একটু দেওয়ার চেষ্টাই করি ঠাকুরকে। তো এই ফল কেটে প্রসাদ করেছি। আর এই সরস্বতী মাকে দেখতে পাচ্ছি, এই সরস্বতী মাকে আজকে স্থাপন করেছি। আর সিংহাসনটা দেখো, বেশি ফুল হলে কি ভালো লাগে না দেখতে, তাই একটু তোমাদের সাথে শেয়ার করি। আমার খুব ভালো লাগে বলে আমিও ভাবি যে না তোমাদেরকে একটু দেখাই। তো যাই হোক পুজো পাঠ করে চলে এসেছি ভেবলি বাড়িতে একটু প্রসাদ দিতে। ওরা এখন খাচ্ছে, 3টে বাজতে যায়। ভেবলি তো ছিল না, আমার মেয়েকে ছাড়তে গেছিলো। তো ঘরে দেখছি এসে চলছে, আমি একটু বসাই যে আমার ঘরে ছোটোটা খাচ্ছে, আর কেউ খাবে না খাবার, একটু হাওয়া, এসির হাওয়া খেয়ে যাই। চলে এসেছি ভেবলি বাড়িতে। আর ওই দূরে দেখা যাচ্ছে ওখানে দেরি আছে আমাদের ছাদে। ভেবলি গেছে একটু ডক্টরের কাছে শাশুড়িমাকে নিয়ে তো আমাকে বলেছে 5:30টার সময় একটু এসে চা করে 2 ভাই বোনে খাবে। এখন যাই দেখি চা করবো। জামা কাপড়গুলো তো সব ভেজাই আছে, আজকে তো রোদ হয়নি। হ্যাঁ ভেজা, জামা কাপড় ভেজা, আর তুলে দিতাম। চলো যাই দেখি দাদা কি করে। ক্যামেরা ধরেছি আমি উল্টো করে, ছবিও উল্টো হয়ে গেছি। ওটা দেখতে হবে ভালো করে, আমার নিজেরই হাসি পাচ্ছে। পরে আমি দেবো ভিডিওটা যে কীভাবে ক্যামেরাটা করেছিলাম, কেমন উল্টে আছে, মানে আমাকে দেখা যাচ্ছে না। চলো তো চা করি, চা করে খাই। দেখো ভেবলিদের পাট গাছ সব তুলে দিয়েছে। আমি গন্ধরাজ ফুল গাছ এনে দিয়েছিলাম, বেঁচে গেছে, বাঁচলে তারপর আমি নেব। চলো যাই চা করি, 5:30 বেশি বাজে। আমাদেরকে একটা জিনিস দেখাই, এই দেখো, এই আরেকজন উঠে ওইদিকে গেল। আমার মনে হয় নিচ থেকে ঠান্ডাটা উঠে এখানে বস্তাটা দিয়েছে। যখনই আসি দেখি এখানেই ওরা ঘুমায়। কি বলো তো, ওরা 2 ভাই, ওই যে একজন দেখা যাচ্ছে ওই দিকটা করে আছে। ওরা 2 ভাই, একটা বোন ছিল, যেন বোনটাকে না কুকুরে ধরেছিল, দিয়ে মেরে ফেলেছে। দিয়ে এখন এই 2 ভাই আর বেরায় না। 2 ভাই এই যে এইভাবে ঘুমায়। আর এই যে বৌদি খেতে দেয় দুধ ভাত, এখন আবার দুধ খাচ্ছে না, এখন আবার মাছ খাচ্ছে। তো মাছ দিয়ে ভাত মেখে দিয়েছে, তো ওরা এখান থেকে খায় আর এখানে ঘুমায়। তো দেখো চা করে নিচ্ছি। আমি বৌদিকে ফোন করলাম, বৌদি বললো আমি আসছি, তুই চা করে খেয়ে একটু বস। মানে ওদের ডাক্তার দেখানো হয়ে গেছে কিন্তু অনেকটাই দূর। তো আমার চা খেতে খেতে চলেও এসেছিলো। তো একাই চা করছি, দাদা ঘুমাচ্ছে, দাদাকে ডেকে আসলাম যে ওঠো চা করছি। তো আমরা দুজনে মিলে খাবো এখন। চলো আজকের মতো বাই, আবার দেখা হবে।